সুন্দর লাগছে। কেমন করতে হয় জলটাকে? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে আমি এবং মিস্টার পাল এবং সাথে আমাদের ছোট কার্তিক পুজোর নিমন্ত্রণ বাড়ি পুরো তৈরি হয়ে গেছি। এবার শুধু চুলটা আটকালে আমার হয়ে যাবে। যাবো কার্তিক পুজোর বাড়ি, কিন্তু কোথায় যাবো, কার বাড়ি যাবো সেটা দেখতে হলে কিন্তু আমার ব্লগ দেবে। আর এই যে আমার ছোট রেডি হয়ে যাবে। ঠিক আছে মামা? দেখো আমি কিন্তু এখানে পুরোপুরি তৈরি হয়ে গেছি, এবার শুধু বেরিয়ে পড়ার পালা। তবে হ্যাঁ, তার আগে তোমাদের বলি কোথায় যাচ্ছি। আজকে যাব বড় ভাগ্নির বাড়ি। ওর বাড়িতেই কার্তিক পুজোর নিমন্ত্রণ। বড় ভাগ্নি বলতে আমার বড় ননদের মেয়ের বাড়ি। আমাদের এবছরে কার্তিক পুজোর 3টে নিমন্ত্রণ আমরা পেয়েছি, পাড়ার মধ্যে 2টো পেয়েছি। আর সেইখানে পাড়ারগুলোতে মানে বাপি, মা, ভাই ওরা ওইখানেই যাবে বললো, পাড়াগুলো মানে পাড়ার যেগুলো নিমন্ত্রণ আছে। তো সেই জন্য আমাদের ভাগ্নির বাড়িতে আমি আর মিস্টার পাল গাড়ি নিয়ে চলে এসেছিলাম। তো দেখো প্রথমেই আমরা এখানে কার্তিক বাবুকে আমাদের দর্শন করতে চলে এসেছি। কার্তিকটাকে আমাদের ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। চলো আগে তোমাদের দেখাই, কার্তিকের মাকে একটু তোমাদের সঙ্গে দেখায়। তো দেখো এখানে কিন্তু সারাদিন উপোস টুপোস করে চোখ মুখ বসে গেছে বেচারা। যাই হোক, তাও বললাম তুমি একটু কার্তিকের সামনে দেয়, তোমার একটা সুন্দর একটা ছবি নেব। তো ওর একটা ছবি এখানে তুলে নিচ্ছিলাম। আর এই হলো কিন্তু কার্তিকের বাবা। এটাও কিন্তু আমার আরও এক ভাগ্নি, মানে আমার বড় ননদের জায়ের মেয়ে সম্পর্কে কিন্তু ভাগ্নি হচ্ছে আমার। ওখানে যখনই বড় ননদের বাড়ি মানে বড়দির বাড়ি যায় না, বড়দির বাড়িতে গেলেই না সকলের কাছে বেশিরভাগই সম্পর্কে মামিই হয়ে যায় আমি। আর এই যে এটা হলো মাসিমা, মানে বড়দির শাশুড়ি মা। সবাই মিলে এখানে একসাথে অনেক গল্প গুজব করছিলাম, কারণ কিছুদিন আগে জগদ্ধাত্রী পুজো গেছে। সবার সাথে কিন্তু অনেকই আলাপ হয়ে গেছে, যাদের সঙ্গে ছিল না আলাপ তাদের সঙ্গে হয়ে গেছে। তো সবাই আবারও কিন্তু একসাথে হয়েছি, তাই কিন্তু গল্প আর শেষ হচ্ছে না। তাই খাওয়া দাওয়া বন্ধ রেখে আমরা কিন্তু এখানে সবাই মিলে একসাথে গল্পই করছিলাম। তোমাদেরকে এখানে আরও একজনের সঙ্গে আলাপ করাবো, একদমই নতুন। উনি হচ্ছে যখনই প্রথম জানতে পেরেছেন, দাঁড়ান একটু মুখটা দেখায়। এই দিদিভাইটি যখনই জানতে পেরেছে যে আমি ব্লগ বানাই, উনি ভীষণ খুশি হয়ে গেছিলেন। এই তুমি ব্লগ বানাও, ঠিক এই কথাটাই আমাকে বলেছিল। তখন আমি বললাম হ্যাঁ, ওই কাজের ফাঁকে যেটুকু সময় পায়। তখন উনি বললো আমার ব্লগ দেখতে ভীষণ ভালো লাগে, যদি আমি নিজেকে দেখতে পাই আমার ব্লগের মধ্যে আমি খুব খুশি হব। তো সেই কারণে ওনাকে একটু আমার ব্লগের মধ্যে নিচ্ছিলাম। ভীষণ ভালো দিদিভাই, ওনার সাথে অনেক সময় কাটিয়েছি। তারপরে দেখো বিয়ানকে যেহেতু বাড়ি ফিরবো, তাই দেরি না করে তাড়াতাড়ি খাবার জায়গায় চলে এসেছিলাম। যেহেতু বিয়ানের শরীরটা একটু খারাপ, মানে ঠান্ডা লেগেই আছে, তাই তাড়াতাড়ি মানে বড়দির সাথে কথা বললাম যে তাড়াতাড়ি একটু আমরা খাওয়াটা শেষ করে বেরিয়ে যাবো। তো এখানে এমন কেউ খাওয়া স্টার্ট করেনি, হাতে গোনা 2-1জন বসেছিল, তারই মধ্যে আমরাও বসে পড়েছিলাম। প্রথমেই দেখো পাতে আমাদের প্লেটে পড়ে গিয়েছিলো কিন্তু ভেজিটেবল চপ, স্যালাড, তারপরে লুচি এবং ছোলার ডাল। যেহেতু কার্তিক পুজো মানে আমরাও তো একটা সময় আমাদের কাছে কার্তিক পুজো, আর কার্তিক পুজো যখনই করেছি মানে তো সেই প্রতি বছরই কার্তিক পুজোর দিনগুলোতে আর ভাতটা খায় না, ওই মানে শুকনো শাকনাকেই সেই দিনটা কাটায়। তো এখানে আইটেম বলতে মানে রান্নার মেনু ছিল লুচি, ছোলার ডাল আর পোলাও আর আলুর দম হয়েছিল, চাটনি পাঁপড় মিষ্টি। যেহেতু পোলাওটা খাবো না তাই আলুর দমটা নিয়েছিলাম। ব্যাস এই ছিল মেনু। রান্নাবান্না খারাপ নয়, ভালো হয়েছিল। তারপরে এসে তো আসা থেকে তো বিহান ঘুমোচ্ছিল, এই ঘুম থেকে উঠেছে, তাই প্রতিটা খাবারই অল্প অল্প করে এনেছিলাম, যদিও একটু খাবার মুখে নেয়। চলো ওকে খাওয়ানো হয়ে গেলে বেরোবো আমরা এবার। ওখানে কিন্তু রাত 9টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি ফেরার জন্য রওনা দিয়েই দিয়েছি। আর এই যে এখানে আমার বিহান বসে বসে একটা চকলেট খাচ্ছে খুশি মনে। তারপরে দেখো আমি এবং মাও খাওয়া দাওয়া করে চলে এসেছে। মাও বললো খুব ভালো খাওয়া দাওয়া করিয়েছে, আমাদের পাড়ার মধ্যে যে নিমন্ত্রণ বাড়িগুলো ছিল। আর মা এখানে আমার মুখ থেকে ভাগ্নির বাড়ি নানান গল্প শুনছে, কে এসেছিল না এসেছিল সব কিছু গল্প মায়ের সাথে। ও জলটা খাচ্ছ সোনা? খাচ্ছ না? জলটা খেয়ে কেমন কোথায় বলো তো, দেখো বলো তো একটু কেমন করতে হয় জলটা খেয়ে? করতে হয়? আমার দিকে ঘুরে দেখো ভালো করে, আমার দিকে ঘোরো না। এই বলো কেমন করতে হয় জলটা খেয়ে? করতে হয়। বাবা একটু বাইরে গেছে, বাবা খাবে না শোনা, তুমি খেয়ে নাও। ভালো লাগে জলটা খেতে? ভালো খেতে? ওকে আমি একটু মধু দিয়ে গরম জল দিয়েছি, যেহেতু গাড়ি করে এসেছি না, এতটা ঠান্ডা এসেছি, শরীরটা ওর একটু ঠান্ডাও লেগে গেছে। ও সেটাই খাচ্ছে খুব খুশি মনে।
আর দেখলে যখনই ও আর আমি আসি খুব ভালো মুডে থাকি। যদি আমি একটু লাফাই বা একটু নাচ করি, আমার সঙ্গে সঙ্গে ও স্টার্ট করে দেয়। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর বেশি মুহূর্ত ওখানে তুলতে পারিনি, যেহেতু পুজোয় সবাই ব্যস্ত ছিল, যেটুকু পেরেছি তুলেছি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শীঘ্রই। আজকের মতন এখানেই টাটা। যা হয়ে গেছে, এদিকে আমার ছেলেরও জল শেষ, ফিনিশ করে দিয়েছে, ফিনিশ।